টাকা পয়সার একটা ইন্টারেস্টিং কাহিনী। আসলে আম্মুর থেকে অনেক আগের থেকে হচ্ছে মোটামুটি বাসা থেকে একটু প্রেশার দিচ্ছিলাম পিসির জন্য। প্রেশার দিচ্ছিলেন একটু? এটা করা যাবে না। আমি আবারও বলি, আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, হাম্বল রিকোয়েস্ট, এটা করা যাবে না, প্রেশার দেয়া যাবে না। তা আম্মু বলছে যে তখন কিছু বলে নাই, যখন বুঝছে যে না আসলে একটা পিসি দরকার, তখন আম্মু বলছে যে তুই যদি 30 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারোস তাহলে তোর আমি যত টাকা লাগে তোর তত টাকাতে পিসি বানাই। ভাই বিশ্বাস করবেন আমার এই যে গায়ের লোম দাঁড়ায় গেছে আপনার কথা শুনে। ভাই আপনি অনেক লাকি, মানে আপনার আম্মু আপনার কাছে যেই কন্ডিশনটা আপনাকে দিছে এই কন্ডিশন যেন প্রত্যেক বাবা মা তার সন্তানকে দেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগস ইউটিউব চ্যানেলে আবার আমন্ত্রণ নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে গেমিং পিসি নিয়ে। বাজেট 1,05,000 টাকা যাদের, তারা এই ভিডিও থেকে কিন্তু চমৎকার একটা আইডিয়া পেয়ে যাবেন। আমরা তানভীর ভাইয়ের জন্য একটা পিসি বিল করলাম এবং তানভীর ভাইয়ের রিকোয়েস্টেই কিন্তু এই ব্লগটা করতেছি। RTX 3050 8GB একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আজকের পিসি বিল হচ্ছে। তবে প্রসেসর হচ্ছে Ryzen 5 এর 5600 নট জি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি এই ভিডিও থেকেই আপনি আপনার পিসির কিছুটা হলেও আইডিয়া নিতে পারবেন। দর্শকদের কাছে আমার একটা অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অন করে দেবেন নোটিফিকেশন, তাহলে আমার করা সব ভিডিও সবার আগে আপনার ফোনে চলে যাবে। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ, আপনারা অনেকেই হয়তো আমাদের কাছে পিসি বিল করতে আসেন, অনেকে আমার সাথে দেখা করতে চাচ্ছেন, আমার সাথে ভিডিও বানাতে চাচ্ছেন, আপনারা আসেন, আমি আছি, সবসময় চেষ্টা করবো আপনাদের কথা রাখতে। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ওকে, সো এই পিসি কিন্তু আমরা অলরেডি বিল করে ফেলেছি আমাদের তানভীর ভাইয়ের জন্য। তানভীর সামনে আছে। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ। কোত্থেকে আসছেন আপনি? শরীয়তপুর। শরীয়তপুর থেকে? জি। আগে মনে হয় লঞ্চে আসা লাগতো? আগে লঞ্চ আসা লাগতো, কিন্তু এখন লঞ্চ আসা লাগে না, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, গাড়িতে আসা যায়? জি ডাইরেক্ট গাড়িতে আসা যায়। মানে বাংলাদেশ যেভাবে আগায় যাচ্ছে একসময় বিমানও আসা যাবে। ওকে, আমরা পিসি বিল করছি 8GB RTX 3050 গ্রাফিক্স কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন একটা 8GB গ্রাফিক্স কার্ড আছে। এখানে যে কম্পোনেন্টগুলো আজকে দেখাবো আপনাদেরকে, প্রত্যেকটা কম্পোনেন্টই আমাদের তানভীর ভাইয়ের নিজের পছন্দ করা। আমি একটু জিজ্ঞেস করবো, আমি তো শুরুতে বলে দিলাম এটা গেমিং পিসি, আমার কম্পোনেন্ট দেখে মনে হচ্ছে গেমিং পিসি, বাট আপনি আসলে পিসি দিয়ে কি করবেন? পিসিতে মূলত হচ্ছে গ্রাফিক্সের কাজ করব, 3D অ্যানিমেশনের কাজ করব, গেম একটু কম খেলার চেষ্টা করব আর কি। আচ্ছা, তাহলে আমি ভুল। তবে এই পিসি দিয়ে আপনি চাইলে গেম খেলতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, 3D অ্যানিমেশনের কাজ করতে পারবেন, VFX এর কাজও চাইলে করতে পারবেন, মোটামুটি সব ধরনের কাজই কিন্তু করা যাবে। আসলে পিসিগুলো আমরা বিল করার সময় কিন্তু ভিডিওতে একটা জিনিস বলে দিই, যার পিসি সে কি কাজ করার জন্য নিচ্ছে আমরা বলে দিই, বাট আপনি এটা ভাইবেন না যে ওই পিসি দিয়ে শুধু ওই কাজই করা যাবে, সব কিছুই করা যাবে। ও একটা অলরাউন্ডার পিসি বলতে পারি এটাকে, কারণ এই পিসিতে 16GB র্যাম আছে, 8GB কার্ড আছে, কি লাগবে সব কিছুই আছে। একটা আসলে বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, আমাদের ওয়েবসাইট আছে www.creatorscomputer.com। ওই ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইসই কিন্তু আমরা দিয়ে রাখি এবং আমাদের ভিডিওতে আমরা উল্লেখ করে দিই, যাতে আপনাদের একটা ভাইও, আপনারা যারা আমার ভিডিও দেখেন, একটা ভাইও যেন কোনো প্রোডাক্ট কিনে কোনো শপ থেকে আসলে না ঠকেন। এই জন্য কিন্তু আপডেটেড প্রাইস আমরা রেগুলার দিয়ে যাচ্ছি। আশা করছি এই ভিডিও থেকে আপনার উপকার হবে, আর যদি উপকার সত্যিই হয়ে থাকে একটা লাইক দিয়ে দিন। তানভীর ভাই, আচ্ছা এই পিসি বিল করার জন্য মেইন যেটা আমি সবসময় জিজ্ঞেস করি, টাকা পয়সার উৎস কিভাবে হলো, ম্যানেজ কিভাবে হলো? টাকা পয়সার একটা ইন্টারেস্টিং কাহিনী। আসলে আম্মুর থেকে অনেক আগের থেকে হচ্ছে মোটামুটি বাসা থেকে একটু প্রেশার দিচ্ছিলাম পিসির জন্য। প্রেশার দিচ্ছিলেন? একটু? এটা করা যাবে না। আমি আবারও বলি, আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, হাম্বল রিকোয়েস্ট, এটা করা যাবে না, প্রেশার দেয়া যাবে না, প্রেশার কখনোই ক্রিয়েট করা যাবে না। আপনি আবদার করতে পারেন, আবদার আর অর্ডার কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে আমি চাচ্ছি আমাকে কিছু দিবেন, আর একটা হচ্ছে আমাকে দিতে হবে, দুই জিনিস। আমি লিফটে ওঠার সময় প্রায় খেয়াল করি, সামনে যিনি থাকে ওনাকে পিছন থেকে অর্ডার করা হয়, ভাই একটু 16তে দেন, ভাই একটু 15তে দেন। এইভাবে বললেন না ভাই, এটা কিন্তু অর্ডার হয়ে যাচ্ছে। আপনি ওনাকে আদেশ করতে পারেন না, আপনি ওনাকে রিকোয়েস্ট করতে পারেন যে ভাইয়া কাইন্ডলি একটু 16তে দেওয়া যাবে, এইভাবে বলবেন। কি আমি ভুল বললাম? জি। ওকে, আবার বলতেছেন জি? জি না, ভুল না। ওকে, সো তানভীর ভাইয়ের আম্মুর কাছে উনি প্রেশার দিছে, এটা করা যাবে না। ভাই হয়তো মানে বলতে ভুল করছে, এটা প্রেশার না, হয়তো উনি আম্মুর কাছে আবদার করছেন। হ্যাঁ, এটা আবদারই হয়, বাবা মার কাছে সন্তানদের আবদার থাকে। আম্মু বলছে যে তখন কিছু বলে নাই, যখন বুঝছে যে না আসলে একটা পিসি দরকার, তখন আম্মু বলছে যে তুই যদি 30 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারোস তাহলে তোর আমি যত টাকা লাগে তোর তত টাকাতে পিসি বানাই। ভাই বিশ্বাস করবেন আমার এই যে গায়ের লোম দাঁড়ায় গেছে ওনার কথা শুনে। মানে ওনার আম্মু ওনাকে কি কন্ডিশন দিছে যে 5 ওয়াক্ত নামাজ 30 দিন একটা না পড়তে হবে জামাতের সাথে, তাহলে পিসি দিবে। ভাই আপনি অনেক লাকি, মানে আপনার আম্মু আপনার কাছে যেই কন্ডিশনটা আপনাকে দিছে এই কন্ডিশন যেন প্রত্যেক বাবা মা তার সন্তানকে দেয়, এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো। খুব ভালো লাগলো সত্যি তানভীর ভাই, এই কথাটা আসলে মানে আমাদের সবার মনের কথা। আমরা যারা মুসলিম আছি চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়তে, আর নামাজ সব
সমস্যার সমাধান। জি ঠিক আছে, খুব ভালো লাগলো। যাই হোক, পিসি দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ করবেন, 3D অ্যানিমেশনের কাজ করবেন, খুব ভালোভাবে করা যাবে। জি যাক, আমরা একটু আইডিয়া দিব আজকে এই পিসিতে কি কি থাকতেছে। তানভীর ভাইকে অনেক ধন্যবাদ, আমার ভিডিও রেগুলার দেখছেন, জি সামনের দিকেও আশা করি দেখবেন। ইনশাআল্লাহ। গাড়ি কেনার ইচ্ছা আছে, গাড়ি কেনার ইচ্ছা আছে, ওকে। হাসান ভাইয়ের ভিডিওতে তো গাড়িও থাকে, যারা ইউটিউবে ফেসবুকে আছেন আপনারা অবশ্যই জানেন। সো সবগুলো ভিডিওতে লাইক দিয়ে দিন, আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, আশা করছি বেটার কিছু সামনের দিকে দিতে পারবো। তানভীর ভাই অনেক ধন্যবাদ। জি। সো এবার একটু আইডিয়া দেওয়া যাক, তানভীর ভাইয়ের পিসিতে আসলে 1,05,000 টাকায় উনি কী কী কম্পোনেন্ট নিছে। আমি বলে রাখি, 5,000 টাকা আপনি চাইলে এই পিসি বিল থেকে কিন্তু কমাতেও পারবেন। দুই একটা কম্পোনেন্ট একটু এদিক সেদিক করলে কিন্তু আপনি একেবারে সমান সমান 1 লাখে ওই সেম পিসি বিল করতে পারবেন। প্রসেসর নিয়ে শুরু করি, Ryzen 5 5600। এটা কিন্তু 5600G না, অনেকে হয়তো ভুল করবেন, সবচেয়ে বেশি ভিডিও দিই আমরা 5600G দিয়ে, বাট আমাদের আজকের বিলটা শুধুমাত্র 5600 দিয়ে। 5600 প্রসেসরে গ্রাফিক্স থাকে না, আপনাকে অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে, ম্যান্ডেটরি। প্রসেসরটার স্পেক বলে দেই, 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.5, আর আপ টু স্পিড পাওয়া যায় 4.4 GHz। এই যে আমি কথাগুলো বলি প্রসেসরের স্পেক যখন বলি, যারা আশেপাশে থাকে তারা হয়তো ভাবতে থাকে এগুলো কি ভাই মন মতো বলে দিচ্ছে, যা মন চাইতেছে এরকম না। প্রসেসরের স্পেক বলি বা যে কোনো স্পেক বলি আমরা, এগুলো কিন্তু অ্যাকুরেট যা তাই বলতে হয়। ইনফরমেটিভ ভিডিও, এখানে আমি মন চাইলে যা খুশি বলতে পারবো না। সো আমাদের ব্লগগুলো কিন্তু একটু ভেবে চিন্তে তারপর করতে হয়, অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে, ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 5600 এই গ্রাফিক্স কার্ডটা ভাইয়া নিচ্ছে, প্রাইসটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি মাদারবোর্ড নিচ্ছে, আমি যেই বোর্ডটা ইউজ করি আমার বাসায় সেম টাফ গেমিংয়ের, আসলে ব্র্যান্ডটা সেম, মডেল সেম না। ভাইয়া নিচ্ছে A520M+2 এই মাদারবোর্ডটা, আমার টাফ গেমিংয়েরই মাদারবোর্ড, বাট এইটা না, 450 ব্যবহার করি আমি। আর র্যাম কিন্তু দুইটা, এখানে অ্যাক্সেলারেটের দুইটা র্যাম আছে PNY, আর এটা কিন্তু আপনার 8GB। এখানে আপনি নন 8GB নিলেও কিন্তু টাকা সেভ করা পসিবল। 16GB র্যাম ভাইয়া নিচ্ছে। এবার SSD নিয়ে একটু কথা বলি, SSD নিচ্ছে কিংসম্যানের 256GB NVMe.2, আর এটা 4 ইয়ার্সের ওয়ারেন্টি, তাই অনেক প্রোডাক্ট ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়। এবং আমার মনে হয় এই কিংসম্যান নিয়ে এবং কোর্সায়ারের পাওয়ার সাপ্লাই নিয়ে আমার বেশিরভাগ ভিডিওতে বলা আছে। আজকের এই বিল্ডে সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড। না, এটা নিয়ে এখন কথা বলবো না, একটু পরে বলি। গিগাবাইটের পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই P550V, এই পাওয়ার সাপ্লাইটা ভাইয়া নিচ্ছে। এখানে ডেফিনেটলি একটা কোশ্চেন আসতে পারে যে 550B 550 কেন। আপনারা হয়তো অনেকেই জানেন, আমরা যারা প্রথমে পিসি বিল করি, গ্রাফিক্স কার্ড পরে অ্যাড করবো, তাদেরকে আমরা বলে দিই আপনি ফিউচারে বড় একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করার প্রিপারেশন যদি আপনার থাকে, প্ল্যানিং থাকে, আসলে আগেই আপনার পাওয়ার সাপ্লাইটা একটু ভালো নিয়ে নেওয়া উচিত, যাতে করে পরবর্তী তার এই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করা না লাগে। এখন ভাইয়া গ্রাফিক্স কার্ডও এখন নিচ্ছে, পাওয়ার সাপ্লাই এখন নিচ্ছে, সো ওনার যতটুকু দরকার উনি ততটুকুই নিচ্ছে। 550-এর জায়গায় আপনি 650 নিয়ে রাখতে পারেন যদি ফিউচার প্ল্যানিং থাকে যে আরও বড় কার্ড লাগাবেন। আবার আপনি 450ও নিতে পারেন যদি আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড না থাকে, 350 নিলেও চলবে। সো পাওয়ার সাপ্লাইটা নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন আপনি গ্রাফিক্স কার্ড নিচ্ছেন কিনা বা ফিউচারে অ্যাড করবেন কিনা। আজকের এই বিল্ডে আমরা যে গ্রাফিক্স কার্ডটা দিচ্ছি সেটা হচ্ছে PNY ব্র্যান্ডের 8GB, এটা জিফোর্সের RTX 3050। এবং বর্তমান সময়ে PNY এত পপুলার হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে মোটামুটি অন্যান্য গ্রাফিক্স কার্ডের তুলনায় প্রাইসটা একটু কম থাকে। আপনি স্ক্রিনে প্রাইস অলরেডি দেখে ফেলেছেন, 35,500 টাকায় 8GB গ্রাফিক্স কার্ড 3050, যেটা কিছুদিন আগেও আপনি আরও 10,000 টাকা বেশি হলেও কিনতে পারতেন না। এই বিল্ডের আরও একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে আপনার মনিটর, HP M22F ফুল HD IPS প্যানেল সহ। এই মনিটরটা আমার মনে হয় শুধু বাংলাদেশেই সবচাইতে বেশি বিক্রি হয়, কারণ আমরা সবাই একটু সুন্দরের পূজারি, আমরা চাই আমাদের মনিটর যেটা আমার সামনে থাকবে সবসময়, সেই জিনিসটা দেখতে যেন একটু স্মার্ট হয়, আউটলুকিংটা সুন্দর হয়। সো HP মনিটরের পপুলারিটি অনেক বেশি আমাদের দেশে। এই মনিটরটার প্রাইস বর্তমানে 16,300, 400, 500 এইরকম। আপনি যদি চান 22 ইঞ্চি মনিটর নিব, ব্র্যান্ডের 3 ইয়ার্সেরই ওয়ারেন্টি থাকবে, অল্টারনেট অনেক অপশন আছে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি 2-3 হাজার টাকা সেভ করতে পারবেন। অনেকেই MI মনিটরটা আমাদের কাছ থেকে এসে চান, আমি ম্যাক্সিমাম টাইমই এটার প্রতি আপনাদেরকে নিরুৎসাহিত করি, এর একটাই কারণ MI মনিটরটার ওয়ারেন্টি একটু কম। যখন এটার অথরাইজেশন আসবে বাংলাদেশে, কেউ অফিসিয়ালভাবে আনবে, তখন এটার ওয়ারেন্টি 3 ইয়ার্স হবে, দামও তখন একটু বাড়বে, তখন আর আপনাদেরকে বাধা দিব না। সো মন খারাপ করার কিছু নেই। MI মনিটরটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে আমি সবসময় বলি যে ভাই MI নিয়েন না, আপনি আসুস নেন, LG নেন, পাশাপাশি MSI নেন, অনেক ব্র্যান্ড আছে, যে কোনো একটা নিতে পারেন। এখানে আমাদের এই বিল্ডে একটা কুলার আছে, PC কুলার 200 ওয়াট পালাদিন 400 8GB, ভাইয়া এই কুলারটা নিচ্ছে। আর কম্পিউটার কেস ভাইয়া নিচ্ছে রিভেঞ্জারের X8, খুব সুন্দর একটা কেসিং, ম্যানি X1, এবং এই কেসিংটা অলমোস্ট সেম দেখতে। এটা সাইডে একটা চমৎকার ডিজাইন থাকে, আপনারা জানেন এই ডিজাইনটা সবসময় লাইট জ্বলবে, দেখতে ভালো লাগবে, এবং ভিতরটাও দেখেন সব জায়গায় কিন্তু লাইটিং আছে। এখন বর্তমানে এই লাইটিংয়ের প্রতি মানুষের ইন্টারেস্টটা অনেক বাড়ছে, কারণ সবাই চায় যে আমার পিসিটা যেন অন্যদের মতো একটু দামি দামি মনে হয়, দেখতে ভালো লাগে। আর 8GB সামনের যে ফ্যানগুলো আছে, এখানে দেখেন
ফ্যানগুলোর কাজ হচ্ছে সামনে থেকেও বাতাস টেনে নিয়ে যাবে ভিতরে, ভিতরের গরম বাতাসটাকে এক্সজস্টের ফ্যানটা টেনে বের করে দিবে। সো ফ্যানগুলা কিন্তু কাজ করতেছে, পাশাপাশি আপনার সৌন্দর্য বাড়াচ্ছে, দুইটাই। আজকের এই বিল্ডে কম্পোনেন্টের সংখ্যা অনেক, আমি এক এক করে সবগুলোই বলবো। অরাসের M2 একটা মাউস আছে, 8GB গেমিং মাউস, এই মাউসটা নিচ্ছে ভাইয়া, এবং আমার মনে হয় 1000 টাকার আশেপাশে ওয়ান অফ দ্য বেস্ট মাউস এটা। এখানে একটা হেডফোন আছে হ্যাবিটের, দেখেন H2026D মডেল, এটাও নিচ্ছে ভাইয়া। পাশাপাশি একটা স্পিকারও কিন্তু নিচ্ছে, পারফেক্ট ব্র্যান্ডের, এটা D7 হচ্ছে মডেল, এবং প্রাইসটাও 500 টাকার আশেপাশে। আর সর্বশেষ যে কম্পোনেন্ট আজকের এই বিল্ডে, সেটা হচ্ছে একটা কিবোর্ড, ফ্যানটেক ব্র্যান্ডের একটা গেমিং 8GB কিবোর্ড নিচ্ছে ভাইয়া, K511 হান্টার প্রো। এটা যে খুব ভালো কিবোর্ড তা না, তবে আপনি যদি চিন্তা করেন যে 1000 থেকে 1200 টাকার মধ্যে আমার একটা 8GB কিবোর্ড লাগবে, সেই হিসেবে আমি বলতে পারি যে মোটামুটি ভালোই, খারাপ না। সবগুলো প্রাইস স্ক্রিনে দেওয়া আছে। টোটাল পিসির বাজেট 1,05,000 টাকা। যারা 5600 প্রসেসর এবং 3050 কার্ড দিয়ে এরকম একটা বিল করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আইডিয়া নিতে পারেন। এবং আমাদের মাল্টিপ্লান সেন্টারে কিন্তু 2টা আউটলেট এখন আমরা আছে, 756, 57, যেখান থেকে আপনি এই ভিডিওটা দেখছেন, পাশাপাশি 747, 47, 49, 50। 15 বছরের পূর্তি অনুষ্ঠান করলাম আমরা কিছুদিন আগে, মানে আমরা অলরেডি 16 বছরে পা দিব, 15 বছর কিন্তু আমাদের অলরেডি চলে গেছে। সো এই পথ চলাতে আসলে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, এবং ফাইনালি আপনাদের মানে সাপোর্ট আছে, এই জন্য আমরা আজকে এই জায়গায়। সামনের দিকে আপনারা সাপোর্ট দিবেন, চেষ্টা করবো একটা বেটার সার্ভিস সাপোর্ট আপনাদেরকে দিতে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার ভিন্ন কোনো পিসি বিল্ডের আইডিয়া নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।